আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে শাকিল টিউটোরিয়ালে। তো আজকে আমরা শিখব এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের জটিল সংখ্যার পর্ব 2। আজকে শুরুতেই অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যাটা কি? তো আমরা তো জানি যে জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই। এটা তো জটিল সংখ্যা। তো অনুবন্ধী জটিল সংখ্যাটা কি? আসলে অনুবন্ধী জটিল সংখ্যাটা হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যাকে জেড বার দ্বারা প্রকাশ করা হয়। তো জটিল সংখ্যার মধ্যে যদি প্লাস থাকে তো অনুবন্ধী জটিল সংখ্যা সেটা মাইনাস হবে, আর এখানে যদি মাইনাস থাকে তো অনুবন্ধী জটিল সংখ্যা সেটা প্লাস হবে। তো এখানে এক্স প্লাস আই ওয়াই আছে, তো এক্স মাইনাস আই ওয়াই সমান সমান অনুবন্ধী জটিল সংখ্যা। এখন আমরা কতগুলো উদাহরণ দেখি যে জটিল সংখ্যা এবং অনুবন্ধী জটিল সংখ্যার মধ্যে পার্থক্যটা কি। এখন যদি আমি বলি জটিল সংখ্যা লিখি জেড সমান সমান 3 প্লাস 4i। 3 প্লাস 4i একটা জটিল সংখ্যা, এটা কিন্তু একটা জটিল সংখ্যা। তো এখন যদি আমি বলি অনুবন্ধী জটিল সংখ্যাটা কত, এটা জেড বার ইকুয়াল 3 মাইনাস 4i। মানে কি জটিল সংখ্যা আবার এবং অনুবন্ধী জটিল সংখ্যার পার্থক্যটাই হচ্ছে প্লাসের জায়গায় মাইনাস হবে, মাইনাসের জায়গায় প্লাস হবে, মানে মাঝখানের চিহ্ন পরিবর্তন, মানে মাঝখানের চিহ্ন পরিবর্তন। এটাই হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা এবং জটিল সংখ্যার পার্থক্য। এখন আসি আমরা আই এর পরিচয় নিয়ে। আই কি? আই হচ্ছে ইমাজিনারি নাম্বার, যা কাল্পনিক সংখ্যা। তো কাল্পনিক সংখ্যা তো আমরা জানি যে আই ইকুয়াল রুট আবার -1, যা মানে গণনাই করা যায় না। কিন্তু এখানে আই তো ইমাজিনারি নাম্বার, কল্পনা সংখ্যা। তো এখন আই তো আমরা জানি, তো আমি এখন কিন্তু লিখে রেখেছিলাম আই সমান সমান আই, আই সমান সমান আই, আই সমান সমান মানে এই যে রুট আবার -1 যেহেতু আই এর সমান, তো রুট আবার মাইনাস সমান সমান আই সমান সমান কি আই, মানে আই। তো আই স্কোয়ার ইকুয়াল যদি আমি দেই তাহলে হয় কি -1, -1। তো -1টা কিভাবে হয় সেটা যদি আমি একটু দেখাই, যে মাইনাস এটা হচ্ছে আই, আই এর উপর স্কোয়ার যদি আমি দেই, এখন দেখো স্কোয়ারে আর রুটে কিন্তু আমরা জানি কাটা, তো থাকে কি -1। তো আমি এই তো বসিয়ে দিলাম যে আই স্কোয়ার সমান সমান -1। তো আই কিউব সমান সমান হয় মাইনাস আই, আই কিউব সমান সমান মাইনাস আই, এবং আই টু দি পাওয়ার 4 হয় 1। এই তো এখানে তো খেলাটা আছে যে আই, আই কিউব হলো আই হচ্ছে আই, আই কিউব হচ্ছে মাইনাস আই, আই স্কোয়ার সমান সমান -1 এবং আই টু দি পাওয়ার 4 সমান সমান 1। এটা কিভাবে হলো? এটা যদি এখন যদি আমি তোমাদের বলি যে i8 ইকুয়াল হোয়াট, এটা যদি আমি প্রশ্ন করি তো অনেকে কি বলবে যে হয়তো এটা গুণ মুন করে দিতে হবে। জি না, i8 ইকুয়াল চোখ বন্ধ করে লিখে দেবা 1। কেন 1? আই যদি থাকে তাহলে আই এর মান তো আই, আই আই কিউব মানে 3 ঘর পর পর যা হবে তা তো মাইনাস হবে। তো যদি আমি দেই আই আবার কত তো হবে আই টু দি পাওয়ার 5 হবে আই, আই টু দি পাওয়ার 6 হবে -1, আই টু দি পাওয়ার 7 হবে মাইনাস আই, আই টু দি পাওয়ার 8 হবে 1। তো আমি এই তো আই টু দি পাওয়ার 8 সমান সমান 1। ইজি না? একেবারে ইজি। তো আই এর মান তো আই সমান সমান আই, আই স্কোয়ার সমান সমান -1, এটা তো আমরা জানি। এখন আই এর পরবর্তী 4 ঘর পর্যন্ত যা যাবে আই 4টা মানে কিন্তু থাকবে। তো মানে আই এর মান কিন্তু মূলত 4টা। আই এর মান আই, আই স্কোয়ার এর মান -1, আই কিউবের মান আই, আই টু দি পাওয়ার 4 এর মান 1। তো এই 4টাই কিন্তু ঘুরে ফিরে মান হবে এই যে 4টা, এই 4টা মানে কিন্তু হবে এটার সাথে 4 যদি গুণ করো আই টু দি পাওয়ার 4, আই এর সাথে 4 গুণ করলে হয় 5, 5 এর মান কিন্তু হবে আই। আবার 2 এর সাথে 4 যোগ করলে হয় কত 6, 6 এর মান হবে -1। আই কিউবের মান যদি আবার 4 করে দিই তাহলে কত i7, i7 এর মান আবার -1। আবার এই 4 এর সাথে আবার যদি 4 যোগ করি তাহলে কত হয় i8 সমান সমান 1। এখন যদি আমি প্রশ্ন করি যে i16 এর মান কত হবে, এটা কে বলতে পারবে? তা আই মানে ইমাজিনারি নাম্বার টু দি পাওয়ার 16, এটার মান কত হবে? এখন আগে বলেছিলাম যে আই প্রত্যেকটার সাথে এই 4টা কিন্তু মূলত এটার সাথে 4 যোগ করলে 16। এখন আমি দেখি কোনটার সাথে 4 যোগ করলে 16 হয়। এই যে আই টু দি পাওয়ার 4 সমান সমান 1, আই টু দি পাওয়ার 8 সমান সমান 1, আই টু দি পাওয়ার 12 সমান সমান 1, আই টু দি পাওয়ার 16 সমান সমান 1। তো আই টু দি পাওয়ার 16
ইকুয়াল 1। এটাই কিন্তু আমাদের পরীক্ষা আসে, এটাই কিন্তু জানতে হবে যে ইমাজিনারি নাম্বারটা আসলে কি। আমরা তো দেখলাম যে আয়ের মান কিভাবে বের করে, আয়ের মান বের করা একেবারে ইজি না? ইয়েস, একেবারে ইজি। এখন যদি আমি প্রশ্ন করি যে আই টু দি পাওয়ার 5 7 2 5 6 3 4 3 2 5 এটার মান কিভাবে বের করব, তাহলে তো অনেকে দেখে তো হতবাক হয়ে গেল যে এত বড় মান আই এর তো কিভাবে সম্ভব। এটা কি এমসিকিউ পরীক্ষা দিলে কি মানে কি অঙ্ক করতে করতে খাতা রাফ করতে করতে কি বলে ফেলবো? আসলে না। এরকম টাইপের যদি আমাদের অঙ্ক আসে তাহলে আমরা শেষের 2 ঘর দেখবো, শেষে 2 ঘর দেখবো। যদি সংখ্যাটা জোড় হয় কিংবা বিজোড় হয়, কিন্তু আমাদের মূল টার্গেট থাকবে যত বড় সংখ্যাই হোক না কেন শেষের 2টা ঘর আমাদের দেখতে হবে। তো এখানে আছেটা কি, জোড় না বিজোড়? অবশ্যই বিজোড় আছে, তো 25। তো 25 কে প্রতিবার যেহেতু আমাদের আয়ের মান কয়টা, 4টা, আমরা কিন্তু জানি যে আয়ের মানই কিন্তু 4টা আছে, এর বাইরে কিন্তু আর কোনো মান নেই, 4টাই ঘুরে ফিরে হবে। তো 4 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, 4 6 কত, 24, 4 6 4 6 কত, 24, কিন্তু এখানে তো আছে 25, থাকে কত, মানে 4 6 24, এটা তো মিলে গেল, বিভাজ্য হয়ে ভাগ হয়ে বাদ হয়ে গেল। মানে 4 6 24 যদি এখানে থাকতো তাহলেও তো 0 বা 1 i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, যদি 24 থাকতো তাহলেও তো 1। কিন্তু যে এখানে তো আমাদের আছে 25, মানে কি এক ঘর বেশি আছে। তো এক ঘর বেশি মানে কি, i ইকুয়াল i এর 1 এ i 1 এর মান কত, i 1 এর মান i। এই যে এটা হচ্ছে আমার অ্যান্সার, এত বড় একটা মানে আমার উত্তরটা হচ্ছে i। তো এখন যদি আমি আরেকবার করি, এখন কি দেওয়া যায়, এখানে আয়ের মান হিসেবে আমি যদি বলি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেখাই, 018 426 42806। তো এটা আমার মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বার এখানে কি আছে, তো এখানে তো আছে শেষে 2 ঘর 6, শেষে 2 ঘরে আছে 6, তো 06 মানে 6। তাহলে এখন যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 4 দ্বারা ভাগ করলে 4 দিয়ে তো কাটাকাটি, কিন্তু থাকে কত, 4 দিয়ে ভাগ করলে বিভাজ্য, এবং থাকে কত, 2 থাকে +2। তো +2 মানে i স্কয়ারের মান কত, i স্কয়ারের মান হচ্ছে -1। এই তো -1, এটা হচ্ছে আমার অ্যান্সার। এটাই আমাদের ইমাজিনারি নাম্বার। এতক্ষণ আমরা যা শিখলাম বা যে শিখলাম যে মেন অঙ্কটা কি, তো মেন অঙ্কটাই হচ্ছে জটিল সংখ্যা, অনুবন্ধী জটিল সংখ্যা কিভাবে করে অঙ্ক করো, কিংবা আই এর একটা মান দেওয়া থাকবে, এমসিকিউ পরীক্ষা আসবে, আপনার বুয়েটে আসবে, আপনার বুয়েট পরীক্ষা আসবে, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা, এগুলোই দিবে এমসিকিউ হিসেবে যে আই এর এত বড় বড় মান। তখন তো যারা বেসিক জিনিসটা জানে না তারা তো একেবারে চিন্তায় পড়ে যাবে, আয় হায় এটা কিভাবে করব। আসলে আমাদের বেসিক জিনিসটা ক্লিয়ার থাকলেই একবার হায়ার ম্যাথ হয়ে যাবে পানির মতো সহজ। আই সমান সমান ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা, এটা তো আমরা জানি। তো এখন যদি আমাদের পরীক্ষায় যে টাইপের প্রশ্ন আসে, তো সেটা আমরা একটা দেখি যেখানে কি প্রশ্নটা দেওয়া আছে। আই স্কোয়ার সমান সমান -1 হলে i প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব ডট 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 প্লাস i টু দি পাওয়ার 3 এর মান কত। তো এর মান হবে -1। ইয়েস, আপনি ঠিকই শুনেছেন, এটার মান হবে -1। তো এখন আপনারা ভাববেন যে আমি উত্তর মুখস্থ করেছি কিনা, আসলে না, উত্তর মুখস্থ করিনি, আসলে এটা প্র্যাকটিস করতে করতে আর কি অভ্যাস হয়ে গেছে। তো একটা কাহিনী মনে পড়লো। তো সাল 2016, তো ম্যাথ ক্লাসে স্যার অঙ্ক করাচ্ছিল। তো স্যার অঙ্ক একটার পর একটা করবে কি, আমি ওদিক দিয়ে এটা এটা উত্তর দিচ্ছি যে এটার অ্যান্সার এটা, এত টাকা বা এত জন। আর স্যারে ভাবছে যে আমি হয়তো অঙ্ক মুখস্থ করে, স্যার বলতেছে শাকিল তুমি হয়তো অঙ্ক মুখস্থ করেছো, কিন্তু অঙ্ক কিন্তু মুখস্থ করতে হয় না। তো তখন আমি মনে মনে ভাবতেছিলাম যে স্যার, মানে বলি নাই আর কি, ভাবতেছিলাম স্যার আমি তো অঙ্ক মুখস্থ করি নাই, জাস্ট করতে করতে প্র্যাকটিস হয়ে গেছে। তো আজকেও সেই কাজটা ঘটলো যে i2023 এর মান হচ্ছে -1, এটার অ্যান্সারটা আমরা মান 1। তো এখন আমি অঙ্কটা করি যে বোঝানোর ক্ষেত্রে তোমরাও দেখবে যে কিভাবে -1টা হয়। তো এটা কি আছে, এটা কিন্তু সিরিয়াল আকারে সাজা আছে, 1 থেকে 23 পর্যন্ত এর যোগফলটা হচ্ছে কত চাইছে আমাদের। তো আমরা জানি একটা জিনিস মাথায় রাখতে হবে যে পাশাপাশি 4টি সংখ্যা যদি বসে এর যোগফল হবে 0। তো পাশাপাশি বলতে 1 2 3 4, 4টি করে আমি নেব। তো 4টি করে নিলাম, i1 plus i2 plus i3 plus i4। পাশাপাশি 4টি সংখ্যার যোগফল কত, 0। তো প্রতিবার 4টা করে নেব, i to the power 5 plus i to the power 6 plus i to the power 7 plus i to the power 8। ইকুয়াল 0, 4টা গেল, i9 plus i10 plus i11 plus i12। 12, আবারও 4টা 0। তো i13 plus i14 plus i15 plus i16। ইকুয়াল 0, i17 plus i18 plus i19 plus i20। ইকুয়াল 0। তো এখন কি থাকে, তো এখন থাকে আমার 21 22 23। তো 21 আর টু দি পাওয়ার 21। তো মেন অঙ্কটাই হচ্ছে এইটুকুই। তো এইটুকুই তো মেন অঙ্ক।
তো এখন আমি কি করব, i20 পর্যন্ত কিন্তু মান 0, তো 20 এর পর কত আছে 1, তো 1 এর মানটা কি হবে একটু দেখো তো। i1 এর মান কিন্তু i কি আছে প্লাস চিহ্ন, i22 মানে 20 তো বাদই 0, তো 2 থাকে, 2 এর মান কত i টু দি পাওয়ার মান -1, তো প্লাসে মাইনাসে কি হয় আমরা জানি, প্লাসে মাইনাসে মাইনাস। ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদেরকে এখন আমি তো বলতে বোঝাবো না প্লাসে মাইনাসে মাইনাস বা প্লাসে প্লাসে প্লাস, এটা তো আর বলে বোঝানো সম্ভব না, এটা অনেকে জানে। তো তারপরে আছে প্লাস i23, তো 3 এর মানটা হবে কত -i, তো 3 এর মান -i। তো এখন আমি যদি দেখাই যে কি ঘটলো কি, এই যে প্লাস সামনে কিছু নেই মানে প্লাস, এটা আমরা জানি। তো প্লাস আই আর যদি মাইনাস আই, আমি এটা যদি বাদ দেই ভাইয়া, তো প্লাস আর মাইনাস আই বাদে থাকে কি দেখো তো, তো থাকে -1। ইজ ইট অ্যান্সার? এটাই হচ্ছে কাল্পনিক সংখ্যা বা কাল্পনিক মানের অঙ্ক। ইজি না? একেবারে ইজি। তো আমি তো শুরুতেই বলে দিয়েছিলাম যে এটার মান হবে -1। তো এমসিকিউ তে যখন আসবে তখন কিন্তু আমাদের ডিরেক্ট মানে চিন্তা ভাবনা করে জাস্ট কয়েক সেকেন্ড, 5 সেকেন্ডও লাগে না কিন্তু, আমার সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ড, 5 সেকেন্ডই ধরলাম, 5 সেকেন্ডের মধ্যে এমসিকিউ প্রশ্নেতে আসলে এই ট্রিকটা ব্যবহার করতে হবে যে -1 একবারে। আর যখন আমাদের খ বা গ নাম্বারে সৃজনশীল আকারে আসবে তখন কিন্তু এই যে এই ব্যাখ্যাটা লিখে দিতে হবে, ব্যাখ্যাটা লিখে দিলেই, ব্যাখ্যা দিলে 4 মার্ক কিন্তু আমাদের দিয়ে দিবে, 4 নম্বর আমরা পেয়ে গেলাম। তো 4 নম্বর পেয়ে গেলাম, আর এখানে এমসিকিউ তে তো এক আমরা জানি। আজকের ক্লাসটা মোটামুটি শেষ। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকে আমরা শিখলাম আই এর পরিচয়, অনুবন্ধী জটিল সংখ্যা। তো পরবর্তীতে আসবে মডুলাস এবং আর্গুমেন্ট, যেটা এই জটিল সংখ্যার মেইন টপিক। তো পর্ব 3-এ সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তো তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।